বাস্তবতা এটাও বলতে হয়, অনেক হুজুর বাবা, আলেম বাবা তার মেয়েকে ঠকাচ্ছে, বুঝেন নাই? অনেক আলেম ভাই তার বোনকে ঠকাচ্ছে। আচ্ছা বলেন তো, আমার বাড়িতে যে নারিকেল গাছটা আছে আমার আব্বার লাগানো, এটা থেকে আমার বইয়ের অধিকার বেশি না আমার বোনের অধিকার বেশি? বলেন। আমার বোনের, আমার খালার অধিকার বেশি না আমার ফুফুর অধিকার বেশি? বলেন। ফুফুর অধিকার বেশি। আমি তো সোজা কথা এটা বলি, পুরুষরা ম্যাক্সিমাম নারীদের উপরে জুলুম করে না, অন্যায় করে না, নারীরাই নারীদের উপরে জুলুম করার জন্য যথেষ্ট। বুঝেন নাই কথা? শ্বশুরেরা পুত্রবধূকে তেমন জ্বালাতন করে না, কষ্ট দেয় না, দেবরে ভাবিকে অত জ্বালায় না, ননদে যত জ্বালায়। শাশুড়ি পুত্রবধূকে যত জ্বালায় শ্বশুর পুত্রবধূকে অত জ্বালায় না। আমাদের সোজা কথা হলো, ইসলাম বিরোধী কোন আইন করবেন সেটা তো পরের কথা, অন্তত এটা করেন যেটা ইসলাম নারীদেরকে দিয়েছে সেটা করেন, সেটা পাওয়ার অধিকার দিয়ে দেন। সেটা নিয়ে বছরকে বছর ঘুরতে হয়, মাসকে মাস ঘুরতে হয়, সালিশ করতে হয়, দরবার করতে হয়, কোর্ট কাছারি করতে হয়, এরপর বাপের 1% সম্পদটা সে কি বলেন না পায় না।